কাল পর্যন্ত যাকে নিয়ে মানুষ বলছিল রাজনীতির বিন্দুমাসি, আজ তিনি নিজেই যেন কমেডি সিনেমার নায়িকা। কারণ ব্যারিস্টার রুবিন ফারহানার হাতে উঠেছে হাঁসমার্কা, আর সেই সঙ্গে উবে গেছে রাগ, হুমকি, গম্ভীর ভাব, সবকিছুই। ফেসবুক বলছে বিন্দু মাসির রাগ গলে গিয়ে এখন হাঁসের মতো ডাকছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানা পেলেন তার কাঙ্ক্ষিত প্রতীক হাঁস। প্রতীক হাতে নিয়েই তিনি হয়ে গেলেন একদম অন্য মানুষ। তিনি বললেন, আমার ভোটাররা আমাকে দেখলেই বলে আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। এই বক্তব্য শুনে অনেকেই বলছে এটা রাজনীতি না, এটা তো ডিজনি সিনেমা। রুমিন ফারহানা আবেগে জানালেন তিনি নাকি সত্যিই হাঁস পালতেন। হাঁস চুরি হয়েছিল, চোরের বিরুদ্ধে মামলাও করেছিলেন, এমনকি জেলও খাটিয়েছেন। তার হুঁশিয়ারি, আমার হাঁস মার্কা কেউ চুরি করতে চাইলে ছাড় দেওয়া হবে না। ফেসবুক কমেন্ট সেকশন বলছে এই হাঁস কিন্তু সাধারণ হাঁস না, লিগ্যাল হাঁস। এই তো কদিন আগেও ছিল আচরণবিধি ভঙ্গ, 400 থেকে 500 লোকের সভা, ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক, নোটিশ, শোকজ আর ভাইরাল ভিডিও। মানুষ বলছিল বাংলাদেশের বিন্দুমাসি। আর আজ শুধু হাসি, কিউট কথা, হাঁস, আবেগ আর ভোটারের ভালোবাসা। সত্যি কি অসাধারণ পলিটিক্যাল রিব্র্যান্ডিং। ফেসবুকে এখন নতুন ট্রেন্ড, বিন্দুমাসি রিটায়ার্ড, এখন হাঁস আপার যুগ। এই হাঁস কামড়ায় না, মামলা করে। হাঁস মার্কা মানেই লিগ্যাল ভয়। মিমাররাও ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। মজা থাকলেও বাস্তবতা হলো তার বিরুদ্ধে এখনো আছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, শোকজ নোটিশ, মব তৈরির অভিযোগ এবং প্রশাসনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের রেকর্ড। অর্থাৎ হাঁস হাসছে ঠিকই, কিন্তু ফাইলগুলো এখনো হাঁসের মতো সাঁতার কাটছে। যেখানে রাজনীতি হওয়ার কথা আস্থা, ভরসার জায়গা, সেখানে এখন মনে হচ্ছে কখনো হরর, কখনো কমেডি, কখনো আবার কার্টুন। প্রশ্ন হলো, এই হাঁস কি ভোটের পুকুরে সাঁতার কাটবে, নাকি আবার বিন্দুমাসি মোড অন হয়ে যাবে?